আবারও শীতের পিঠার আয়োজন। আছে আতপ চালের রুটি, দেশি হাঁসের গোশ, নারকেল চিংড়ি মাছের ঝোল, চিয়া সিড মিশ্রিত পানি, লেবু ভিনেগার পানি, র ফরমেটে সালাদ। তো আমরা যারা শীতের সময় শীতের আমেজে পিঠা খেতে চাই, তারা যদি আগে থেকে নিয়ম মেনে ব্যায়াম করে ইনসুলিনকে কমিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করে হোমায়ার 2 এর নিচে রাখি, তাহলে আশা করা যায় যে পিঠা খেতেও কোনো সমস্যা নেই। এবং পিঠা খাওয়ার ক্ষেত্রে যদি আমরা কিছু নিয়ম মেনে চলি, যেমন ধরেন খেয়ে যদি আমরা সেটাকে জমিয়ে না রেখে বার্ন করে ফেলি, দেখা যায় কি কৃষকরা কি হয় যে 2 গামলা ভাত খায়, 2 গামলা ভাত খাওয়ার পরেও তাদের ডায়াবেটিস বাড়তেছে না। কেন বাড়তেছে না? কারণ হচ্ছে তারা খেয়ে বার্ন করে ফেলে। আমাদের ক্ষেত্রে প্রবলেমটা হয় কি, আমরা খেয়ে সেটাকে জমিয়ে রাখি। তো আমরা যদি নিয়ম মেনে খাই, খাওয়া শেষে সেটাকে বার্ন করি এবং সারা বছর সুস্থ থাকার নিমিত্তে নিয়ম মেনে ব্যায়াম করে শরীরকে সুস্থ রাখি, তাহলে আশা করা যায় যে আমরা সকল ধরনের ফুড আমরা এনজয় করতে পারবো। এবার খাওয়ার ক্ষেত্রে আমরা যদি একটু নিয়মাবলী মানি, যেমন ধরেন আমি হয়তো খাবারটা শুরু করব লেবু ভিনেগার পানি দিয়ে, বিসমিল্লাহ। এবং এরপরে আমি একটু রুটি নিব, একটু ঝোল নিলাম, একটু র ফরমেটে সালাদ এটার সাথে মিক্স করলাম। তারপরে আমি হয়তো খেলাম বিসমিল্লাহ। এখান থেকে একটু নারকেলের ঝোলের সাথে খাবো, সাথে একটু সালাদ নিব। এবং এভাবে করে খাওয়া শেষে মানে সবজির সাথে গোশের সাথে মিক্স করে আমি যখন খাবো, তখন তো এমনিতে অত বেশি করে সবজি, গোশ, রুটি, একটু ঝোল এভাবে মিক্স করে খাওয়া শেষে আমি কী করবো, চিয়া সিড মিশ্রিত পানি খেয়ে আমি আমার খাওয়াটাকে শেষ করব। তাহলে মোদ্দা কথা হলো কি, আমি যদি নিয়ম মেনে সকল ধরনের ব্যায়াম করে ইনসুলিন কমিয়ে ডায়াবেটিসকে কন্ট্রোল করে হোমায়ার 2 এর নিচে রেখে এবং খাওয়া শেষে খাওয়াটাকে বার না করে সুস্থ থাকি, তাহলে কিন্তু আমি চাইলেই সকল ধরনের ফুড এনজয় করতে পারি এবং খাওয়ার ক্ষেত্রে আমরা একটু হয়তো আগে পরে নিয়মগুলো মেনে চললাম। তো আশা করা যায় এভাবে চললে আপনার পিঠা খাওয়ার শেষে শীতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।